যমুনার তীরে এসে যখনই গোবিন্দ দাঁড়ালেন, এই তো আমার সেই যমুনা। আমি গোপীগণকে কথা দিয়েছিলাম যমুনা একদিন পার করাবো, কিন্তু নৌকা না হলে তো যমুনা পার করা যাবে না। আমি তো আর নাবিক নই, নৌকা পাবো কোথায়? এই সূত্রে আমরা একটু জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ কি কাজ করতেন। নৌকা চালানো তার কাজ নয়, তাহলে নৌকা চালানো কার কাজ? তখনকার দিনে আমাদের সমাজ ব্যবস্থাটি ছিল বৈদিক সমাজ ব্যবস্থা। ব্রাহ্মণের কাজ, ক্ষত্রিয়ের কাজ, বৈশ্যের কাজ, শূদ্রের কাজ নির্দিষ্ট করা ছিল। ব্রাহ্মণের কাজ কি কি? 9টি। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব বিবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। ক্ষত্রিয়ের কাজ কি কি? 7টি। শৌর্য তেজ ধীতি দাক্ষং যুদ্ধে চাপি অপলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ ক্ষত্র ধর্ম স্বভাবজ। আমি যেগুলো বলছি শ্লোক আপনারা সব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়। একটু 18 নম্বর অধ্যায়টা আজকে বাড়িতে গিয়ে দেখবেন, এগুলো সব পাবেন। ব্রাহ্মণের 9টি বৈশিষ্ট্য, ক্ষত্রিয়ের 7টি কাজ। আর শ্রীকৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিলেন জানতেন নন্দরাজা আমার বাবা। নন্দরাজা ছিলেন বৈশ্য, তাই তিনি বৈশ্য ধর্ম পালন করেছিলেন। যখনই শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, শুনলেন বসুদেব তার পিতা, বসুদেব ছিলেন ক্ষত্রিয়, তখন থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। যতদিন বৃন্দাবনে ততদিন বৈশ্য ধর্ম পালন করেছেন। যখনই মথুরায় গেলেন তারপর থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। সেই জন্য ধর্ম পালন বা জাতিগত পালন তার কর্ম অনুসারে গুণ ও কর্ম বিভাগ, যে যে কাজটা করবে সেই অনুসারে তার জাতি নির্দিষ্ট হবে। এটা ছিল আগেকার দিনে। তাহলে বৈশ্য জাতির 3টি কাজ কি কি? কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজ। চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে হচ্ছে বৈশ্য জাতির কর্ম। তাহলে নৌকা চালানো তো আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে গরু বাছুর পালন, আমার কাজ ব্যবসা, আর আমার কাজ চাষবাস। তা চাষবাসের জন্য বলাই দাদার কাঁধে লাঙল আছে। বলাই দাদার রূপটা জানেন তো, কাঁধে লাঙল আছে চাষবাস করার জন্য। আর গরু তাড়ানোর জন্য শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে, বেতও আছে। আর ব্যবসা করার জন্য নন্দরাজাই মাঝে মাঝে মথুরায় যাতায়াত করেন। তাহলে আজকে আমি ব্যবসা করব, নৌকায় ব্যবসা করব। কিভাবে নৌকা চালাবো? নৌকাটা পাবো কোথায়? তাই যোগ মায়া কাত্যায়নীর শরণাপন্ন হল। সবাই একটু হাত জোড় করুন। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমये নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা গোপাল, মাগো বলো গোপাল, আমি তোমার কি সেবা করতে পারি? মানুষের কাছে আমি দেবী, কিন্তু তোমার কাছে আমি লীলা সহায়কারিণী। বলো আমি তোমার কি সেবা করতে পারি? ও মা, আজকে আমার বড় ইচ্ছে যমুনায় আমি গোপীগণকে নিয়ে পারাপার করব। তো তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দেবে? তরি করি মোরে তরি দাও, তরি করি মোরে তরি দাও, তরি তরি। দেখুন বাংলা শব্দের খেলা দেখুন। তরি করি মোরে তরি দাও, ত রয় দীর্ঘি, তরি মানে নৌকা, আর তয় বফলা রয় হসি তরি মানে তরা, তার তরা, তরা থেকে তরি, তাড়াতাড়ি। তরা করি মোরে তরি দাও। আবার বলছে তরয় হসি তরি, এই তরি মানে পার করি।
এই তরি মানে পার করি। তোরা করি মোরে তরি দাও, তোরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি, তোরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি, তোরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি, তরিতে ত্রিজগতে তরি, তরিতে ব্রজ গোপী তরি, তরিতে ত্রিজগৎ তরি, তরিতে ব্রজ গোপী তরি, তোরা করি মোরে তরি দাও। গোপাল সামান্য নৌকা তুমি আমার কাছে চাইছো, তা আমি যদি নৌকা তোমায় দিই, নৌকার কান্ডারি কে হবে? উমা কান্ডারি আমি হব, তুমি কান্ডারি হবে? তুমি যদি কান্ডারি হও তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না গোপাল। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো। ওই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, ওই রাধা শ্যামে বক্ষে লয়ে, জয় রাধে শ্রীকৃষ্ণ বলে, রাধা শ্যামে বক্ষে লয়ে, রাধে শ্রীকৃষ্ণ বলে, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ। এবার ধেরে খেটা ধেরে খেটা ধেরে হেপ ধেরে খেটা রাধেইয়া খেটা তুমি লাগি ধেরে খেটা। ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে, রাধা শ্যামে বক্ষে লয়ে, ভাসিব যমুনার জলে। গোবিন্দ চাইছে নৌকা, আর জগদীশ্বরী দেবী মহামায়া বানাবে নৌকা। তাহলে সেই নৌকাটি কেমন? সামান্য কোনো কাঠের নৌকা তো নয়, দেখতে কাঠের নৌকা, কিন্তু আসলে তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে নৌকাটি। নৌকা তৈরি আপনারা কখনো চোখে দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু দেখেছি। দক্ষিণ চব্বিশ পরগনায় বহু জায়গায় আমি কীর্তন করেছি। দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গার ধারে কোনো কোনো জায়গায় নৌকা বানানো হয়। সেরকম এক গ্রামে কীর্তন করতে গিয়ে দেখেছি যে নৌকা বানাতে গেলে প্রথম খেয়াল রাখতে হয় যেটা, নৌকার দুটো মাথায় দেখবেন তক্তাগুলো যেখানে লাস্ট মাথায় এসে যুক্ত হচ্ছে, সমস্ত তক্তাগুলো একটা তিন কোনা কাঠের সঙ্গে বড় বড় গজাল দিয়ে পিটানো আছে। ওই তিন কোনা কাঠটা হচ্ছে সব থেকে বড় হিসেবের জায়গা। ওই তিন কোনা কাঠটা যদি হিসেব গন্ডগোল হয়ে যায়, সারা জীবন নৌকা এরকম বেঁকে বেঁকে যাবে, সোজা যাবেই না, নৌকা বেঁকে যাবে। তাই তিন কোনা কাঠ দুটো মাথা, এই তিন কোনা কাঠ দুটো হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা। নৌকার পরিভাষায় ওই দুটো মাথাকে বলা হয় গলুই। এই মাথা একটা, এই আর এদিকের মাথা আর একটা,
এই যে তিন কোনা মাথাটা ওটা গোলুই বলে। তত্ত্বের যে নৌকা তৈরি হচ্ছে তার একদিকের মাথাটার নাম বিবেক, আর একদিকের মাথাটার নাম বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়া গোলুই গড়িল, ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক, বিবেক কাকে বলে? বিবেক মানে বুঝলেন না? ওই যে আমার পাশের বাড়ির লোকটা একদিন খেতে পাচ্ছিল না, আমি একদিন তাকে বাড়িতে ডেকে খাইয়ে দিয়েছি, লোকে বলে আমার বিবেক আছে। ওটা বিবেক না, ওটা সহানুভূতি। বিবেকের আরো গভীর অর্থ আছে। শঙ্করাচার্যপাদ ছোট্ট কথায় বলেছেন বিবেক কাকে বলে। বলছে নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, অর্থাৎ কোন বস্তুটি চিরস্থায়ী আর কোন বস্তুটি চিরস্থায়ী নয়, এই তত্ত্বজ্ঞানের নাম বিবেক। ইট কাঠ পাথর যা দেখছেন এগুলো সবই ক্ষণস্থায়ী। আমার এই দেহটা, আপনাদের দেহগুলো সব ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের ভিতরে যিনি খেলা করছেন সচ্চিদানন্দ বিগ্রহ, যাকে জ্ঞানী বলে ব্রহ্ম, যোগী বলে পরমাত্মা, আর ভক্ত বলে ভগবান, সেই সচ্চিদানন্দ বিগ্রহ যিনি, তিনি হচ্ছেন নিত্য আর বাকি সবই অনিত্য। এই নিত্য বস্তু আর অনিত্য বস্তুর জ্ঞান যখন উদয় হয় তাকে বলে বিবেক। এটা সবার আগে লাগে ভক্তি সাধনা করতে গেলে। আর বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য হলো বিষয়েষু অনাসক্তি, অর্থাৎ বিষয় থেকে যখন আসক্তি দূর হয়ে যায়। বিষয় কাকে বলে? আমরা বিষয় বলতে বুঝি দুতলা বাড়ি, 2 বিঘে জমি আর 2 কোটি টাকা যদি ব্যাংকে থাকে, তাহলে আমার বিষয় আছে। কিন্তু এটাকে বিষয় বলবে না আমাদের মুনি ঋষি। আমাদের মুনি ঋষি বলছে বিষয় সম্পর্কে তোমাদের খুব ক্ষুদ্র ধারণা, ধারণাটাকে আরো বড় করো। ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় সেটাই হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, তাই রূপ হচ্ছে চোখের বিষয়। কান আকৃষ্ট হয় শব্দে, তাই শব্দ হচ্ছে কানের বিষয়। নাক আকৃষ্ট হয় গন্ধে, তাই গন্ধ হচ্ছে নাকের বিষয়। জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, তাই স্বাদ হচ্ছে জিহ্বার বিষয়। মন আকৃষ্ট হয় দুশ্চিন্তায়, তাই চিন্তা হচ্ছে মনের বিষয়। এই বিষয়গুলো থেকে যখন ইন্দ্রিয়টাকে গুটিয়ে নিতে পারবে, সেইটাকে বলে বৈরাগ্য। তাই নৌকার যে 2টো মাথা, একটা মাথার নাম বিবেক, একটা মাথার নাম বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। তাহলে নৌকার মাথা 2টো তৈরি হয়ে গেল। এবার মাথা 2টোকে জুড়ে দেবে মাঝ বরাবর ধনুকের মতো একটা কাঠ। মাঝ বরাবর একটা ধনুকের মতো কাঠ থাকবে, যার গায়ে তক্তাগুলো জুড়ে দেওয়া হবে। ওই মাঝ বরাবর ধনুকের মতো কাঠটার নাম কি? দাঁড়া। ভক্তি জগতে বলা হচ্ছে ধৈর্য হচ্ছে সেই দাঁড়া যার উপর নির্ভর করে এগোতে হবে। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায়, ধৈর্য থাকা চাই। ধৈর্য হচ্ছে সেই দাঁড়া, মানে ওই যে নৌকা, নৌকার মাঝ বরাবর যে কাঠ, যে ধরে রাখবে গোটা নৌকাটাকে। আমাদের পুরো বডিটাকে ধরে আছে, আমাদের পুরো শরীরটাকে ধরে আছে কে? শির দাঁড়া। আমাদের শির দাঁড়া যেমন শরীরটাকে ধরে আছে, তেমনি নৌকার মাঝ বরাবর কাঠটা হচ্ছে দাঁড়া, নৌকাকে ধরে রাখবে। ধৈর্য কিভাবে পেতে হবে? একটা গুরু শিষ্যের কাহিনী আছে। একজন শিষ্য এসে বলছে, গুরুদেব দীক্ষা দিন, দীক্ষা দিন, দীক্ষা দিন। এত ব্যস্ত করে তুলেছে। তখন বলছে, দীক্ষা আমি তোমায় দিতে পারি, 1 মাস একটা কাজ করতে হবে যেটা আমি বলবো। বলে বলুন।
এই নাও মাটির কলসি, এই মাটির কলসি করে প্রতিদিন তুমি জল গঙ্গা থেকে আনবে আর তুলসী গাছে ঢালবে, গঙ্গা থেকে আনবে আর ফুল গাছে ঢালবে। যেদিনকে আমি মনে করবো তোমার ধৈর্য হয়েছে সেদিন দীক্ষা দেবো। এবার একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, একই কাজ রোজ রোজ করতে করতে শিষ্যের বিরক্তি ধরে গেছে। কি রে বাবা, আমি দীক্ষা চেয়েছি গুরুদেবের কাছে আর উনি কলসি ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, উনি গুরু, আমি কি গরু নাকি? আমাকে কলসি ধরিয়ে দিয়েছে, বলছে রোজ এনে জল ঢালো। এই জল ঢেলে ঢেলে আমার ভক্তি লাভ হবে? দীক্ষা কবে দেবে তার ঠিক নেই, আর জল ঢালা ধরিয়ে দিয়েছে আমাকে। দূর, আজকে আমি আশ্রম ছেড়ে পালাবো, অন্য গুরু ধরবো, তাড়াতাড়ি দীক্ষা দিয়ে দেবে। এই মাটির কলসিটা আমি ভেঙেই যাবো। এই বলে যেই মাটির কলসি ভাঙতে গেছে, অমনি কোথা থেকে একটা আওয়াজ এলো, দাঁড়া। কোথা থেকে আওয়াজ আসছে? দাঁড়া। আবার দেখে কলসির ভিতর থেকে আওয়াজ আসছে। কে কথা বলছো? আমি মাটির কলসি কথা বলছি। হ্যাঁ, মাটির কলসি কথা বলে? তোমার মতন লোক পেলে বলো, তো বলো কি বলছো? তোমার যদি ধৈর্য না থাকে তুমি আশ্রম ছেড়ে চলে যেতেই পারো, দয়া করে আমাকে ভেঙে দিও না। আমাকে তুমি গুরুদেবের কাছে জমা দিয়ে যাবে। কেন? কেন? তাহলে শোনো আমার জীবন কাহিনী। আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম জানো? আমি ছিলাম চাষের জমিতে, মাঠ মাঝখানে আমার জন্মস্থান। সেইখানে চাষি ভাই প্রতিদিন লাঙল চালিয়ে চালিয়ে আমার বুকের উপর খোঁচা দিয়ে দিয়ে আমার ভিতর থেকে সোনার ফসল উৎপন্ন করেছে। প্রতি বছর আমার বুকে খোঁচা দিয়েছে লাঙল দিয়ে। দেখতে দেখতে কোনো একদিন কুমোর ভাই এলো, তিনি আমাকে খোঁচা দিলেন না, কিন্তু কোদালের এক কোপে আমার জন্মস্থান থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিলেন। নিয়ে আমাকে মাথায় করে তার বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে ধপ করে ফেলে দিল। তারপর জল ঢেলে দিয়ে আমার গায়ে 2 পা দিয়ে আমাকে এরকম দোলতে লাগল। কুমোররা মাটি এনে তারপর জল ঢেলে দিয়ে 2 পা দিয়ে দলাই মলাই করে। কেন? যাতে মাটিটার ভিতরে কোনো কাঁকর না থাকে। কোনো কাঁকর বা পাথরের টুকরো থাকলে পরে সেই মাটি দিয়ে তো কলসি হবে না। ওই জন্য মাটিটাকে একদম মলমের মতন করে দেওয়ার জন্য, মাখনের মতো করে দেওয়ার জন্য 2 পা দিয়ে কাঁকর টাকরগুলো সব বাদ দিয়ে দেয়। তা আমাকে 2 পা দিয়ে দোলে দোলে আমাকে একটা সুন্দর নরম মাটির তাল বানালো। তারপর আমাকে নিয়ে গিয়ে একটা চাকার উপরে বসিয়ে দিল। সেই চাকা এমন বন বন করে ঘুরতে লাগলো, আমার একদম ত্রিভুবন ঘুরছে, মাথা ঘুরছে, কিন্তু আমি কাউকে বললেও কেউ শুনছে না। কিন্তু ওই কুমোরের হাতে জাদু আছে ভাই। আমার ভিতর থেকে কি সুন্দর আমাকে একটা মাটির কলসি বানিয়ে ফেলল। তাতেও শান্তি নেই, আমাকে আবার সারাদিন রোদ্রে বসিয়ে রাখল, ছেড়ে দিল না। তারপর গনগনে আগুনের উপর আমাকে বসিয়ে দিল। তোমরা তো আগুনে চিতায় গেলে পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু আমি তো ছাই হতে পারলাম না। ছিলাম কালো, হয়ে গেলাম ফর্সা। আমার পুরো স্বরূপটাই পাল্টে দিল। কাঁচা মাটি ছিলাম, পাকা মাটি করে দিয়ে একদম মাটির কলসি বানিয়ে ফেললো আমাকে। তারপরে আবার আমাকে মাথায় করে নিয়ে গেল হাটে। তখন আমি বুঝলাম সমাজে বোধহয় আমার দাম বেড়েছে। একজন আমাকে কিনতে আসছে, তাই থেকে বুঝলাম আমার দাম বেড়েছে। যখন মাঠের মাঝখানে ছিলাম, কই আমাকে তো কেউ কিনতে আসে না। তারপর তোমার গুরুদেব এলেন আমাকে কেনার জন্য, তিনিও আমাকে ছাড়লেন না। তিনি আমাকে 2-4 থাপ্পড় বসিয়ে দিলেন যে কত জায়গায় কোনো জায়গায় ফুটো ফাটা আছে কি না। কলসি কেনার সময় দেখবেন চড় থাপ্পড় দিয়ে তবে কলসি কেনা হয়, ফুটো ফাটা থাকলে আলাদা আওয়াজ হবে। তাই তিনিও আমাকে 2-4 থাপ্পড় দিয়ে তবে কিনে এনেছেন। তারপর তিনি আমাকে এই গঙ্গার জল দিয়ে, যে আসে দীক্ষা নিতে তাকেই বলে এই নাও গঙ্গা থেকে জল আনো আর তুলসী গাছে ঢালো। তাহলে আমার কত বড় ভাগ্য ভাই,
আমি ছিলাম মাঠের মাঝখানে, প্রতি বছরে চাষির লাঙলের খোঁচা খেয়েছি আমি, আর আজকে সেই আমি মাটির কলসি হয়ে গিয়ে গঙ্গার জল এনে আমার সম্পূর্ণ দেহটা গঙ্গার জলে পরিপূর্ণ হয়ে যায়। এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়ে যাব তুমি যদি আমাকে ভেঙে দাও ভাই। তোমার আশ্রম ছেড়ে চলে যাও, ধৈর্য যদি না থাকে আশ্রম ছেড়ে দাও, কিন্তু দয়া করে আমাকে তুমি ভেঙে দিও না। তখন শিষ্য বুঝলো ধৈর্য কাকে বলে। মাটির কলসির যে ধৈর্য, তার তো বিন্দু মাত্র আমার জীবনে নেই। আমি দীক্ষা নিয়ে কি করব? মন্ত্র জপ করতে বসলে তো মন্ত্র আমার মুখে আসবে না। আমার অধৈর্য চিত্ত জপ করে কি কখনো শান্তি পাবে? তাই গুরুদেব বললেন ধৈর্য অবলম্বন করো, তবে তোমায় দীক্ষা দেব। ধৈর্য হচ্ছে দাঁড়া, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। এইবার কি করে তক্তা আনবে? আশোক তীর তক্তায় আনি, তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আশোক তীর তক্তায় আনি, তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। লালসার পাতাম লোহা, তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আর লালসার পাতাম লোহা, তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। নৌকায় যখন উঠবেন দেখবেন তক্তাগুলো জোড়া থাকে, প্রত্যেকটি তক্তায় ইংরাজি অক্ষরের ইউ, ইউ এর মতো দেখতে লোহা, দুটো মাথায় ছোঁচালো। সেই লোহাগুলোকে এরকম পিটিয়ে দেওয়া হয় আর উল্টো দিকে মুড়ে দেওয়া হয়, তাতে তক্তাগুলোকে কামড়ে ধরে রাখে ওই লোহাগুলো। ওইটাকে বলে পাতাম লোহা। আসক্তিরও পাতাম লোহা, আসক্তিরও তক্তানি তাহাতে জুড়িল, লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল। বলছে তক্তা গলে যেতে পারে কিন্তু লোহা গলবে না। লালসা তো যায় না জীবে, লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়, চাইতে চাইতে দেহ তরি ভেঙে যায়। যত পায় তত পায় দেহ তরি ভেঙে যায়। যত পায় তত চায়, লালসা তো যায় না জীবে। নৌকা মোটামুটি তৈরি হয়েছে, এইবার দরকার বসার পাটাতন। নৌকার উপর বসতে গেলে তো পাটাতন দরকার, শুধু খোল থাকলে তো বসা যাবে না তার মধ্যে। সেই জন্য পাটাতন করতে গেলে পাটাতনের নিচে আড়াআড়ি যে কাঠগুলো পিটানো থাকে, আড়াআড়ি কাঠগুলো, সেগুলোকে বলে গুড়া। একটা আদর্শ নৌকায় 9টি গুড়া থাকে। মনে করুন নৌকার এদিকে একটা মাথা আর এদিকে একটা মাথা, এই যে দুই মাথার মাঝখানে আড়াআড়ি কাঠগুলো, মাঝখানের আড়াআড়ি কাঠটা সব থেকে বড় হবে, তারপর ছোট হতে হতে যাবে। ওই মাঝখানের কাঠটা আর দুপাশে চারটে চারটে 9টা আড়াআড়ি কাঠ থাকে, তাকে বলে গুড়া। তত্ত্বের দিকে ওই 9টি কাঠ কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল। আড়াআড়ি কাঠগুলো থাকবে, তারপরে তক্তা পেতে দিলেই আপনাদের বসার জায়গা হয়ে যাবে। তাড়াড়ি কাঠগুলোর নাম নববিধা ভক্তি। সেগুলোর নাম কি? শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধে প্রহ্লাদ বলছেন 9টি ভক্তি: শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদসেবনম, অর্চনং, বন্দনং, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চিন্নবলক্ষণা ক্রিয়াতে ভগবতী অধ্যাত্মন্যেধিতমূতম। এই নববিধা ভক্তি দিয়ে 9টি আড়াআড়ি কাঠ দেওয়া হলো। তারপর আবার আসক্তির তক্তা পেতে দিয়ে
বসার পাটাতন হয়ে গেল। এবার মাস্তুল বানাতে হবে। মাস্তুল বানানোর জন্য একটা লম্বা শালকাঠ চাই, তারপর বড় একটা তিরপলের মতন মোটা শক্ত কাপড় চাই। সেইগুলো কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরলতা হচ্ছে মাস্তুল। নৌকার মাস্তুল যেমন সোজা হয়, আঁকা বাঁকা হয় না, তেমনি ভক্তি জগতের সরলতা যার যত বেশি থাকবে তার তত বেশি ভক্তি লাভ হবে। একজন তর্ক করে বলতে পারে, দাদা এটা আপনি কেমন বললেন? সরল লোকেরই তো বিপদ বেশি এই জগৎ, সরল লোককে বেশি ঠকায় না? সরল লোকে বেশি ঠকায়, তাহলে সরল লোকে যেহেতু বিপদ বেশি, সরলতা চাই। বলে শোনো ভাই, জঙ্গলে যখন কাঠ কাটা হয়, যে কাঠগুলো সোজা কাঠ থাকে সেইগুলো আগে কাটে, কারণ ওইগুলো দিয়ে ফার্নিচার তৈরি হয়। আর বাঁকা তাড়া কাজগুলো কাটার জন্য তো ব্যস্ত হয় না, কারণ ওগুলো জ্বালানি হয়। ঠিক তেমনি সহজ সরল যারা, তারা ভক্তির সেবায় লাগবে, আর যারা বাঁকা তেড়া তারা শুধু অপেক্ষা করো চিতার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। তাই বলছে সরলতা হচ্ছে ভক্তি জগতের নৌকার মাস্তুল। সরলতা থাকা চাই ভাই, সরলতা থাকা চাই ভাই। এর কারণ কি জানেন? যাকে নিয়ে আপনি ঘর করবেন, আপনার সেই ভগবানটি কিন্তু চিরকালের বাঁকা। ভগবান শ্রীকৃষ্ণ সোজা নন, ওনার তিন জায়গায় তিন বাঁক। ওই জন্য বলা হয় না ত্রিভঙ্গ মুরারি, কৃষ্ণ ত্রিভঙ্গ মুরারি। ভক্ত হৃদয়, ভক্ত হৃদয় কাননচারী, তিনি হচ্ছেন ত্রিভঙ্গ মুরারি। তাহলে তিনটে বাঁকা কেন শ্রীকৃষ্ণের? প্রথম হচ্ছে চরণ বাঁকা, দ্বিতীয় হচ্ছে কোমর বাঁকা, তারপর হচ্ছে ঘাড় বাঁকা। এইবার বাঁশি। তাহলে চরণ বাঁকা কেন, কোমর বাঁকা কেন, ঘাড় বাঁকা কেন? এটা গোবিন্দ দাস খুব সুন্দর বিশ্লেষণ করেছে। পদকর্তা গোবিন্দ দাস তিনি একটি সুন্দর পদ লিখেছেন, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। সেই পদটার মধ্যে তিনি বলছেন যে ত্রিভঙ্গ কেন জানো? ত্রিভুবন মন মোহন, রহাই ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, মধুর মুরলী করু গান। অমুখমণ্ডল জিতি শারদ সুধাকর আছে না গোবিন্দের রূপের পদ, গোবিন্দ দাসের পদ বলছে অমুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা। ওই পদের মধ্যে গোবিন্দ দাস বলছেন যে ত্রিভঙ্গ কেন? রহাই ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন। চরণ রেখেছেন তিনি পাতালবাসী ভক্তদের জন্য, কোমর বাঁকা তার মর্তবাসী ভক্তদের উদ্ধারের জন্য, আর ঘাড় বাঁকা তার স্বর্গবাসী ভক্তদের উদ্ধারের জন্য। ভক্তের ভার এত যে তিনি ভক্তের ভারে অঙ্গ তার বেঁকে গিয়েছে। আরো একটা পদে বলেছেন গোবিন্দ দাস বেশ রসিকতা করে, বলছেন যে রসের ভার সইতে না পেরে তিনি যেন তিন জায়গায় বাঁকা হয়েছেন। চিকন কালা গলায় মালা, যদি এই লীলার পদ নয়, কিন্তু সুরটা সুন্দর এবং প্রসঙ্গ যেহেতু চলে এলো তাই আমি গাইছি। বাজন নূপুর পায় পায়, বাজন নূপুর পায়, তার চূড়ার ফুলে ভ্রমরা বুলে, চূড়ার ফুলে ভ্রমরা বুলে, রচনয়ানে তার চূড়ার ফুলে ভ্রমরা বুলে গুঞ্জরিল। চূড়ার
কত শত ভ্রমর গুন 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 রবে শত ভ্রমর সারে শত ভ্রমর শত শত ভ্রমর গুন গুন রবে শত ভ্রমর গুন গুন রবে গুঞ্জরিলে ও তার চূড়ার ফুলে ভ্রমরা বুনে নয়নে যায়। এই পদটার মধ্যে গোবিন্দ দাস বলেছেন 3 জায়গায় বাঁকা কেন। বলছে বেশি ভার চাপিয়ে দিলে মজদুরের গা যেমন বেঁকে যায়, ভার সইতে না পেরে যেমন শ্রমজীবী মানুষের অঙ্গ বেঁকে যায়, তেমনি প্রাণ গোবিন্দের অঙ্গে অঙ্গে এত রসতার অঙ্গ যে রসের ভার সইতে পেরে না সইতে পেরে যেন তার 3 অঙ্গ বাঁকা। কত রকমের রস তার অঙ্গে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস সপ্ত গৌণ রস, রসে রসে পরিপূর্ণ রসের শেখর রসিক শেখর তিনি। তাই রসের ভার সহ্য করতে না পেরে যেন ত্রিভঙ্গ হয়ে গেছে। রসেরও ভরে অঙ্গনা ধরে, তাই কেলি কদম্বেতে হেলা সখিরে রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা। কত সতী কুলবতী যুবতী জনা, কত সতী কুলবতী যুবতী জনা পরাণ লইয়া খেলা করে পরাণ লইয়া খেলা। ওই রূপে আমি একা পুড়ে মরি নাই রে, রূপে একা পুড়ে মরি নাই রে। ওই রূপ যে হেরেছে বিকায়েছে, হে গোবিন্দ তোমার হলাম বলে। ওই যে দেখেছে সেই ডুবেছে গোবিন্দ তোমার হলাম বলে। দেখেছে সেই ডুবেছে গোবিন্দ তোমার হলাম, ওই যে দেখেছে সেই ডুবেছে আমি কেবল ডুবি নাই রে। সেই জন্য গোবিন্দের 3টি অঙ্গ বাঁকা। তাহলে আজকে যে নৌকা ভগবান যেহেতু বাঁকা, ওই জন্য আমরা ভগবানের ভক্ত হতে চাইলে আমাদের বাঁকা হওয়া চলবে না, চলবে না, চলবে না। স্বামী স্ত্রীতে মিলে সংসার হয় মশাই। স্বামী যদি বাঁকা লোক হয় তাহলে স্ত্রীকে সোজা হতে হবে, স্ত্রী যদি বাঁকা লোক হয় স্বামীকে সোজা হতে হবে, তবে সংসারটা সুখের হবে। তা নাহলে স্বামীও বাঁকা আর স্ত্রীও বাঁকা, সেই সংসারের 2 দিন পরেই ডিভোর্স, টিকবেই না সংসার। একজন যদি বাঁকা হয় আর একজনকে তো সোজা হতে হবে, আর দুজনে যদি বাঁকা হয় তো সেই সংসার টেকে কখনো। সেই জন্য গোবিন্দ যেহেতু চিরকালের বাঁকা ত্রিভঙ্গ, উনি জীবনে সোজা হবেন না বলে দিয়েছে, তাহলে আমাদেরকেই সোজা হতে হবে। ওই জন্য বলছে নৌকার মাস্তুলটা হচ্ছে সরলতা। আর রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, ওই রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহা উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, বাদাম তাহে উড়াইয়া দিল। চলেছে ভালো চলেছে ভালো ভক্তিরসের নৌকা খানি, চলেছে ভালো ভক্তি রসের নৌকা খানি, চলেছে ভালো আপন তনয়ালের তরণী লইয়া ওই ফিরে সুবর্ণ ধরণী খানি প্রবাল মুকুটায়ানি, মাঝে মাঝে হীরার গাথনি।
মাঝে মাঝে হীরার গাঁথুনি হাসি গুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া শিখি পুচ্ছে গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোড়া এরোয়ালে রজত কিঙ্কিনি এরোয়ালে বাজত কিঙ্কিনি নৌকার দাঁড় এবং হাল, এই দাঁড় এবং হালের যে লাঠিগুলো হাতলগুলো তার মাথায় রূপোর ঘণ্টা বাঁধা আছে। কেরোয়ালে রজত কিঙ্কিনি, রজত মানে রূপো, কিঙ্কিনি মানে ছোট ঘণ্টা। কেরোয়ালে রজত কিঙ্কিনি, এরোয়ালে রজত কিঙ্কিনি সেই দাঁড় এবং হালের যে ছোট ছোট ঘণ্টাগুলো তারা কিঙ্কিনি টিং 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 ছোট ছোট কিঙ্কিনি করে বাজছে। কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে কিকিনি 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 বলে কিঙ্কিনি বাজিছে। কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে রাইকিনি না শ্যামকিনি, রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি বাজিছে। রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি বাজিছে রাইকিনি না শ্যামকিনি কাকে রেখে কাকে কিনি। রাইকিনি না শ্যামকিনি কাকে রেখে কাকে কিনি আমার তো দুজনকেই দরকার, রাধাকে কিনবো না কৃষ্ণকে কিনবো, কিঙ্কিনি ভেবে পাচ্ছে না কাকে কিনবো। মনে করুন একটা আম একটা কলা, ঠাকুরের ভোগের জন্য আমার দুটোকেই কিনতে হবে, কিন্তু যে টাকা আছে তাতে হয় কলাটি হবে নয় আমটি হবে, তাহলে কি করব? আমার যতটুকু ভক্তি আছে তাতে আমি একজনের বেশি দুজনকে সেবা করতে পারবো না, কিন্তু আমার লাগবে রাধা এবং কৃষ্ণ দুজনকেই, তাহলে আমি করবোটা কি? তখন কোম্পানিগুলো একটু সুযোগ দেয়, বলে তোমাদের যদি কেনার ক্ষমতা না থাকে আমরা আছি বড় বড় কোম্পানি, অন্য সময় লাভ তুলে নেব, এখন একটা ছাড় দিয়ে দিলাম। ওই যে বলে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা যদি কেনো তাহলে তার সঙ্গে দুটো পাবে, এরকম আছে না? বড় বড় মলে যাবেন দেখবেন অনেক আইটেমে এরকম লেখা থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা যদি কেনো একটা বিনামূল্যে পাবে। তাই আমার যতটুকু ভক্তি আছে একজনের বেশি দুজনকে কুলাবে না, কিনতে যদি হয় একজনকে কিনবো, যাকে কিনলে আর একজনকে বিনামূল্যে পাবো। কৃষ্ণকে যদি কিনি রাধাকে বিনামূল্যে পাওয়া যাবে না, কিন্তু রাধাকে যদি কিনি রাধারানীর হৃদয়েই তো কৃষ্ণ আছে, তাই কিনবো আমি রাধার মন, পাবো রাধার মন কিনবো আমি রাধার মন বলছে কিনবো আমি রাধার মন, রাধার মন, রাধার মন কিনবো আমি রাধার মন, তাহলে পাবো আমি রাধা রমন, কারণ রাধার মনেই রাধা রমন আছে। কিনবো আমি রাধা রমন, কারণ রাধার মনেই রাধা রমন আছে। কিনবো রাধার মন মনে রাধার মন আছে, পাবো রাধা মনে রাধার মন আছে রাধা। তাই তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তনয়া দিয়ে তরণী লইয়া ফিরে জগধনা গররাজ, জগদনা গররাজ গোবিন্দ দাস মনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস মনে কি আনন্দ হইল মনে ঝুনু ঝুনু নূপুরবাজ, ঝুনু ঝুনু নূপুরবাজ নূপুর বাজছে, নূপুর বাজছে চরণ পেয়ে গরব করে নূপুর বাজছে, চরণ পেয়ে গরব করে নূপুর বাজছে, চরণ পেয়ে গরব করে নূপুর চরণ পেয়ে গরব করে নূপুর বাজছে, চরণ পেয়ে গরব করে নূপুর বাজছে, চরণ পেয়ে গরব করে আমি পেয়েছি পেয়েছি বলে, চরণ পেয়ে গরব করে পেয়েছি পেয়েছি বলে, গরব করে পেয়েছি পেয়েছি বলে, আমি পেয়েছি পেয়েছি চরণ পেয়ে গরব করে নূপুর বাজছে, রুনু ঝুনু নূপুর বাজ, রুনু ঝুনু নূপুর বাজ। সুন্দরভাবে নৌকাটি সাজানো হয়েছে। আরে ও
খামসা তাল। আরে ও মায়া মায়াতে, মায়াতে সৃজিলা তরি নন্দের কুমার। কথাগুলো শুনে রাখুন, তাহলে গানটা শুনতে সুবিধা হবে। মায়াতে সৃজিলা তরি নন্দের কুমার, আপনি হইলা হরি নবীন কাণ্ডার। আরে ও মায়াতে সৃজিলা আহারে তরি সৃজিলা তরি আরে নন্দের নন্দের নবরসের খেলা খেলবে বলে গোবিন্দ আমার নবীন নাবিক হয়ে নবীন নাবিক হয়ে নন্দের কুমার আপনি হইলা হরি নবীন কাণ্ডার। সুন্দর নৌকোটি দাঁড়িয়ে সাজিয়ে সুন্দর নাবিক হয়ে দাঁড়িয়েছেন গোবিন্দ। কিন্তু গোপীরা জানবে কি করে যে নাবিক সেজে আজকে কৃষ্ণ দাঁড়িয়েছে? তাই বংশীর ধ্বনি করলেন, ওরে আমার সাধের মুরলী
কথা শোন, আমি যে আজকে নবীন নাবিক সেজেছি, যা যা ওরে আমার মুরলি একবার যা। ধাসা নিসা ধাসা নিসা ধাসা নিধা ধাসা নিসা ধাসা নিসা ধাসা ধা নিসা নয় ধাসা, হ্যাঁ ধাসা নিসা হ্যাঁ যা একবার যা রে যা রে আমার মুরলি, গোপীগণের কানে কানে বলে আয় আমি যে দাঁড়িয়ে আছি, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি চতুর শিরোমণি হেরি যমুনা জল মনমথ রে শ্রী যমুনা জল মনমথ কললা পুরালা মুরালি নিশান মুরলি নিশান মুরলি নিশান, চতুরে শিরোমণি কান রে, চতুরে শিরোমণি কান রে, চতুরে শিরোমণি কান। সানি রে সানি দা সানি দা মা 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 গা মা ধা নি সা রে নি সা দা নি মা দা গা মা গা রে সা, চতুরে শিরোমণি কান রে, গবদনি জানি দা মা গা গবদনি জানি দা মা গা সা 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 জানি দা নি 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 দা 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 মা গা মা 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 রে সা, চতুরে শিরোমণি কান রে, কান চতুরে শিরোমণি কান রে, চতুরে শিরোমণি কান রে, শিরোমণি কান শিরোমণি কান শিরোমণি কান। যখন এইভাবে সাধের মুরলি বাজিয়েছে, আর কি আমার রায়ধনী থাকতে পারে? ও যে সর্বনাশা বাঁশি, ও যে কুল নাশা বাঁশি, তাই কেঁদে উঠল রাধারানীর প্রাণ। ওরে সখী, চল আমরা সবাই মিলে যাই কৃষ্ণ দর্শনে। বলে সবাই মিলে বেরোনো যাবে, শাশুড়ি ননদি রয়েছে,
বাড়ির সামনের দরজায় শাশুড়ি, পেছন দরজায় ননদি, কোনো দরজাতেই পালাতে পারবি না। এমন সময় লীলা সাধিনী যোগমায়া এলেন বুড়ি মাই রূপে। বুড়ি মা এসে বলছে, কিরে নাতনি, বাঁশি শুনে মনটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে, তাহলে যার বাঁশি শুনছিস তার কাছে নিয়ে যাব নাকি? বুঝেছি, তুই তো যেতে পারবি না, আমাকেই ব্যবস্থা করতে হবে। তো শাশুড়ির কাছ থেকে অনুমতি পাওয়া খুব কঠিন কাজ, দেখি চেষ্টা করে তোর জন্য এই বুড়ো হাড়ে যে কটা দিন আছি একটু তোর মঙ্গল করে যাই। এবার গিয়ে জটিলার কাছে বলছে বুড়িমা, ও জটিলে, এদিকে ওইখানে কথা বল। হ্যাঁ বল। আমার থেকে বয়স তোর কম, হ্যাঁ, কিন্তু আমার থেকে তুই বুড়ি বেশি। হ্যাঁ বুঝতে পেরেছিস? পেরেছি। তার মানে আমি হাটে বাজারে গিয়ে ব্যবসা করতে পারছি আর তুই ঘর থেকে বেরোতেই পারছিস না, অথচ তোর থেকে বয়স আমার বেশি। হ্যাঁ, তাহলে বয়স আমার বেশি আর বুড়ি তুই বেশি। বেশি। তুই ঘরে বসে থাকলে কি লক্ষ্মী ঘরে আসে? ব্যবসা করতে হয়, ব্যবসা। আরে ব্যবসা করতে হয় তো বুঝেছি, করবেটাকে। তুই পারবি না? আমি বুড়ি হয়েছি, আমি কি পারবো? কোমর ভেঙে গেছে, অনেক রোগ ধরে গেছে। তোর ছেলে? ছেলে? হ্যাঁ। ও বাবা, ছেলে আমার সারাদিন কালি 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 করে বেড়ায় গো, কতটা হবে না? ব্যবসা হবে না? না। তাহলে তোর মেয়ে? মেয়ে? এই যে দজ্জাল মেয়ে বাবা, সারাদিন একবার ঝগড়া না করে চলে না, কাটা গাছের সঙ্গে চুলকে লাগিয়ে ঝগড়া করে। মেয়ে সাংঘাতিক, যদি হাটে যায় না একদিন এই হাত ভেঙে দেবে। বুড়িমা বলছে তোর মেয়ের তাহলে গুণ আছে বলিস? জটিলা বলছে আমার মেয়ের গুণ শুনবে। আমার মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুন। আরো শুনবে গুণ। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। তার মানে যে লোক জীবনে ঝগড়া করে না তাকে ঝগড়া শিখিয়ে তবে বাড়ি আসবে। এই হচ্ছে আমার মেয়ে। বলে তুই তাহলে বুড়ি, তোর ছেলে কুড়ে, আর তোর মেয়ে হচ্ছে ঝগড়াটে। তিনজনের কারো দ্বারাই ব্যবসা হবে না তাহলে। আচ্ছা, তোদের ঘরে তো বৌমা আছে। তোদের ঘরে তো বৌমা আছে, তো বৌমা যেতে পারবে না আমার সঙ্গে? এই তো বসে আছে, দেখো কে সাজুগুজু করে বসে আছে। কেমন তাকাচ্ছে, দেখো একবার। বলছে বৌমাকে তো নিয়ে যাওয়া যেত, কিন্তু বৌমার আমার স্বভাবটি ভালো। একেবারেই ভালো। কেন জানো? ও রাস্তায় যাওয়ার সময় একবার এদিক দেখবে আর একবার এদিকে দেখবে, এদিক ওদিক তাকায় বলে আমরা ওকে রাস্তায় পাঠাই না। বলে আমি তাহলে কথা দিচ্ছি, আমার সঙ্গে যদি তোর বৌমা যায়, এদিক ওদিক কোনো দিকে তাকাবে না, একভাবে সামনের দিকে তাকিয়ে যাবে। কথা দিচ্ছি। এই যাও বৌমা, বলো যে শাশুড়ি মা, বলো শাশুড়ি মা, শাশুড়ি মা গো, আমায় যদি যেতে দাও, আমায় যদি তুমি যেতে দাও ওই মথুরার হাটে, ওই মথুরার হাটে, আমি এদিক ওদিক তাকাবো না, তাহলে আমি এদিক ওদিক কোনো পানেই তাকাবো না, শুধু একই পানে চাইবো, শুধু একই পানে চাইবো, আমি একই পানে চাইবো, আমি একই পানে চাইবো, আমি এদিক ওদিক চাইবো না, মা একই পানে চাইবো, আমি এদিক ওদিক
আমার পরাণ মধুর বদন বিনা আমি এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা আমি একই পানে চাইব। বাইরে চিৎকার করে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে মনে বলছে পরাণ মধুর বদন বিনা। বাইরে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে মনে বলছে পরাণ মধুর বদন বিনা এদিক ওদিক চাই। তাহলে আর দেরি নয়, চল আমার সঙ্গে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশরা মথুরার দিকে যত ব্রজবালা তারা চলিল রে সারি সারি তারা চলিল রে সারি সারি গোবিন্দ নামের গেয়ে সারি চলিল রে সারি সারি গোবিন্দ নামের গে সারি তারা চলিল রে সারি সারি তল তরুর ছায় বসিয়া বসিয়া যায় শীতল তরুর ছায় বসিয়া বসিয়া যায় যমুনা কিনারে দিল দেখায় আশিস যমুনা কিনারে দিল দেখা আসিয়া দাঁড়া তারায় আসিয়া দাঁড়ালো যমুনার তীরে সবে আসিয়া দাঁড়া ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। সখী সঙ্গে রায় ধনী যমুনার তীরে এসেছেন, আর যমুনার জলে গোবিন্দ আমার নৌকা বাইছেন, কিন্তু বহু দূরে। ও বুড়িমা একটু সরনা সামনে থেকে, কোনো নৌকাই দেখছি না, মনে হচ্ছে দূরে দূরে একটা নৌকা বাইছে, বহু দূরে 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 খানা তোরি দেখা যায় গো ও বহু দূরে তোরি দেখা যায় গো একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনা একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো তোরি দেখা যায় গো ধান 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 কি সুন্দর তোরি খানি একবার চেয়ে দেখো প্রাণ সজনী কি সুন্দর সুন্দর তোরি খানি কি সুন্দর তোরি খানি কি সুন্দর তোরি খানি কি সুন্দর তোরি খানি কি সুন্দর তোরি বড়িমা
আবার তোরির মাঝে তোরির মাঝে ও নীলমণি তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো আবার তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো তোরি দেখা নৌকা যখন দেখা গেছে নাবিক নিশ্চয়ই আছে, কে দাঁড়ায় তোরির পরে রূপে ভুবন আলো করে কে দাঁড়ায় তোরির পরে রূপে ভুবন আলো করে আমার মন প্রাণ নীল হরে কি করি উপায় গো আমার মন প্রাণ নীল হরে কি করি উপায় গো বহু তোরি দেখা যায় গো বহু দূরে নাবিক যখন দেখা গেছে ডাকার মতো ডাকলে ওই নাবিক এগিয়ে আসবে। রাধে, আমরা তো কেউ ডাকতে জানি না, আর আমরা ডাকলেও ওই নাবিক আসবে না। তোর নাবিককে তুই ডাক রাই, নাবিক আসবে। কাতর কণ্ঠে নাবিক ডাকছেন, কাতর কণ্ঠে নাবিককে ডাকছেন রাজধ্বনি। মায়েরা, এই যে নাবিককে ডাকা, এটা রাধারানীর একার ডাক নয়, এই ডাক যে আমাদের সবার। আমরা অনেক সময় অহংকার করে বলি ভগবান আমার কি করবে, আমি ভগবানকে ডাকবো না, দেখি ভগবান আমার কি করে। কিন্তু দেখবেন জীবনে কোনো না কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো না কোনো সময় একবার আপনার মনে হবে, হে নাবিক, এইবার তুমি একবার আমাকে উদ্ধার করার জন্য এসো। সংসারে এই ঘূর্ণি পাকে ঘুরতে ঘুরতে আমি যে বড় ক্লান্ত, আমি যে আর ঘুরতে পারছি না ঠাকুর, ভবপারের কাণ্ডারি, একবার আমাকে দেখা দাও। এই ডাক রাধারানীর একার ডাক নয়, এই ডাক আমাদের সবার ডাক। সবাই একটু হাত জোড় করুন। রাধারানী ডাকছেন, আমরা তো ডাকতে জানি না, তাই রাধারানী ডাকছেন, আমরা হাত জোড় করে তার ডাক শুনি। যদি আমাদের নাবিক নেমে আসে, ও নবীন নে হে আমাদিগে বলুন বলুন পার করে দে ও রাধারমণ কর্মকার মহাশয়ের প্রাচীন কীর্তনিয়া রাধারমণ কর্মকার, তার প্রিয় দোহার দ্বিজেন দে মহাশয় এই গানটি আমাকে শিখিয়েছিলেন। এইসব গানের কোনো মূল্য হয় না, এইসব গান হচ্ছে সরাসরি ঈশ্বরের সঙ্গে যেন কথা বলার গান। আজকে নাবিক রূপে ঈশ্বর
আর ভবনদীর কিনারায় দাঁড়িয়ে আছি আমরা, তাকে ডাকার জন্য এইবার আমাদিগে পার করে দে নবীন নে বলি আরে আরে ও বলিয়া রে বলিয়া রে সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, পার করে দাও। আমাদের পার করে দাও নবী। আমরা হলাম বলা খলা তাহে আবার বেলা আমরা হলাম বলা খলা তাহে আবার বেলা বেতন চুকাইয়া নে কিন্তু মোদের পার করে দে। বলো বলো নাবিক আমরা কি দাঁড়ায়ে রব, বলো নাবিক আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নেয়ে হে তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নেয়ে হে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নবীনে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নেয়ে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নেয়ে তোমার। এইগুলো না হলে কি কীর্তন?
এই হচ্ছে আমার গুরুদেবের দান, আমার সৌভাগ্য। 7 জন গুরুদেব আমি পেয়েছি আমার জীবনে। তাদের মধ্যে একজন হচ্ছেন দ্বিজেন দে মহাশয়। এই সব কীর্তন আমি তার কাছে শিখতে পেরেছি। কত জন্মের যে ভাগ্য করেছিলাম, তা না হলে এইসব গান শেখা যায় না। দ্বিজেন দে মহাশয় রাধারমণ কর্মকারের অত্যন্ত প্রিয় দোহা। নবীন নেয়ে হে তোমার ঘাটে এসে মা বলে হারি যারা পরে এলো তারা আগে গেল। নবীন নেয়ে তোমার ঘাটে এসে বলো আমরা কোন অপরাধে পড়ে রইলাম, পরে এলো তারা আগে। আমরা রাধে পড়ে রইলাম ঘরে, তারা আগে আমরা কোন অপরাধে পড়ে রইলাম ঘরে এলো। রাধে পরে রইলা পরে এলো আগে গেল কোন রাধে পড়ে রইলাম। বলো বলো আমরা কে ও নবীনে এ যখনই কাতর কণ্ঠে রাইধনী ডেকেছেন ওই বাবা পাহের কান্ডারিতে, কান্ডারি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন নৌকা নিয়ে। আর যত কাছাকাছি আসছে নৌকা তত সন্দেহ ঘনিয়ে উঠছে। ললিতা বিশাখা বলা বলি করছে, হ্যাঁ রে, নাবিককে তো যেন চেনা 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 মনে হয়। আবার একজন রসিকতা করে বলছে, চেনা 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 নাচে, ওই নাবিককে দেখে যেন আমার মনও নাচে, প্রাণও নাচে। এই কিরকম নাবিক রে, খুব চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না ঠিক। ওই নন্দের বেটা কৃষ্ণ নয় তো? ও তো গরু বাছুর চড়ায়, ও আবার নৌকা চালানো শিখলো কবে? আপনার পাড়ায় যে লোকটা টোটো চালাচ্ছে, টোটো, সেই ছেলেটাকে হঠাৎ যদি আপনি দমদম এয়ারপোর্টে এরোপ্লেনের পাইলটের চেয়ারে বসতে দেখেন, তখন আপনার বুকের ভিতরটা দূর দূর করবে না? যে ছেলেটা আমাদের পাড়ায় টোটো চালায় সে এইখানে বসে আছে কি জন্য? এই আবার এরোপ্লেন চালাবে না তো? ব্রজগোপীর এখন আতঙ্ক উঠে গেছে। যে কৃষ্ণ গরু বাছুর নিয়ে সারাক্ষণ মাঠে মাঠে দৌড়ে বেড়ায়, সে আজকে নৌকা চালাবে, আমাদেরকে নিয়ে আবার যমুনার জলে ডুবিয়ে দেবে না তো? এই কোথাকার, এ কবে থেকে শিখলো নৌকা চালানো? ওগো চেয়ে দেখে গো বড়াই, নাবিক বলে আমার মনে হয় না। চেয়ে দেখে গো বড়াই, আগো বড়াই ও ঘাটের নে
কি এই জিনিসগুলো তো গুরু ছাড়া কেউ শেখাতে পারবে না। এই সব জায়গাগুলো না শুনে শুনে হয় না। এই দেখুন, ওই কি, এইবার ওই কি, এই যে জায়গাগুলো, এগুলো গুরু আনুগত্য ছাড়া হবে না, যে এগুলো শুনে মেরে দেওয়া যায় না কখনো। ওই কি, ওই কি ঘাটে ঘাটের নে চেয়ে দেখো মাথায় কেন সোনার চূড়া। হরি বল। মনে করুন টোটো চালক খুব গরিব মানুষ, সরকারের থেকে কষ্ট করে লোন নিয়ে একটা টোটো কিনেছে, তাই না? গরিব লোক সরকারের থেকে লোন নিয়ে কষ্ট করে একটা টোটো কিনে চালাচ্ছে। এবার যদি 1 মাস পরেই হঠাৎ সেই লোকটার হাতে একটা সোনার ঘড়ি দেখেন, তখন সন্দেহ হবে না যে পাড়ার গরিব লোক লোন নিয়ে টোটো কিনে চালাচ্ছে, হঠাৎ করে সোনার ঘড়ি কোত্থেকে পেল? চুরি চামারি করে না তো আবার? যে রাখাল নৌকা চালাচ্ছে, 4 আনা 8 আনা পায় নৌকায় পার করে, সে সোনার চূড়া কোত্থেকে আদায় করলো? তাহলে কি ব্রজগোপীদেরকে, ওই ধনী লোকেদেরকে নৌকায় তুলে গয়নাগুলো কেড়ে নিয়ে লোকগুলোকে ডুবিয়ে দেয় না তো? কি জানি বাবা, সোনার চূড়া উহার মাথায় কেন চূড়া বাঁধা। ও যদি ঘাটে হবে মাথায় কেন চূড়া বাঁধে। ও যদি ঘাটের লেয়ে হবে, তবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের লেয়ে হবে রজত কাঞ্চন কোথায়? মজার ব্যাপার, মজার ব্যাপার দেখুন, বাইরে বলছে যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে। রজত কাঞ্চন মানে সোনার রূপো, কোথায় পাবে? আর ভিতরে ভিতরে কি বলছে? ভিতরে অন্য কথা বলছে, যে ওই যে সোনার চূড়া পড়ে আমাদের মন ভুলাতে এসেছে, আমাদের মন তো আগেই ভুলে গেছে ওকে দেখে। খালি খালি সোনার চূড়াটা পড়ার কি দরকার? এটা মনের কথা। যারা ভালোবাসে না তারা মুখে এক কথা বলে আর মনে আরেক কথা বলে। মুখে বলছে বোধহয় চোর ডাকাত, নাইলে সোনার রূপো কোথায় পাবে, আর মনে বলছে যে আমাদের মন তো আগেই ভুলে গেছে ওকে দেখে, আর সোনার চূড়ার কি দরকার? যার সহজ রূপে ভুবন ভোলে মাথায় কেন চূড়া বাঁধে। যার সহজ রূপে ভুবন ভোলে, কত মুনি ঋষির মনটলে রূপে জগৎ ভোলে
আমি একাই কেবল ভুলি নাই গো কত মুনির মন ভোলে একাই কেবল ভুলি নাই কত মুনির সে ভুবন ভোলে একা বলে বলি নাই যার সহজ রূপে ভুবন ভোলে সে মাথায় কেন চূড়া আরে কোথা হতে আসি দিল দর্শন আরে কোথা হতে আসি দিল দর্শন কোথা হতে আসি দিল দর্শন আরে কোথা হতে আসি দিল দর্শন বিনোদনা গরণে আরে বিনোদনা গরণে কাঞ্চনে না খানি সাজানো রজত কাঞ্চনে না খানি সাজানো মা বড়ি মা বড়ি মা রজত কাঞ্চনে না খানি সাজানো আছে কিঙ্কিনি যা আজিছে কিঙ্কিনি যা অপরূপতাতে শোভে রাঙা হাতে মাগয় অপরূপতাতে শোভে রাঙা হাতে কত মনি বাঁধাতে রোয়া। একটু আগে বলছিলাম না যে লোকটা লোন করে টোটো কিনেছে সে লোকটা যদি সোনার ঘড়ি পরে টোটো চালায় তাহলে সন্দেহ জাগবে যে এই বেটা চুরি চামারি করে না তো। কিন্তু এর উত্তর আছে, উত্তর হলো শখের দাম লাখ টাকা। যদি মনে করো কোনো টোটো চালক বাড়িতে 2 ঘন্টা মাত্র ঘুমায় আর 22 ঘন্টা টোটো চালায়, তাহলে দিন রাত এক করে যদি কেউ টোটো চালায়, পয়সা জমাতে 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 তার একটা সোনার ঘড়ি হয়ে যাবে না? একে বলে শখের দাম লাখ টাকা। কাজেই 4 আনা 8 আনার নাবিক একটা সোনার চূড়া পরতেই পারে, কিন্তু যে টোটো চালক হাতে সোনার ঘড়ি পড়ছে তার একটা উত্তর থাকতে পারে যে শখের দাম লাখ টাকা। কিন্তু টোটোটাই যদি সোনা দিয়ে তৈরি হয় তখন তো সন্দেহ জাগবে যে সোনা দিয়ে যার টোটো বানানোর ক্ষমতা সে আবার কখনো টোটো চালক হয়? তা সোনার চূড়া একটা মাথায় পড়েছে, ঠিক আছে, মন ভোলানোর জন্য একটা চূড়া বানিয়েছে কষ্ট করে, কিন্তু নৌকাটাই সোনা দিয়ে সাজানো। হ্যাঁ, রজত কাঞ্চনে না খানি সাজানো, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপতাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল। সর্বনাশ মশাই, আমাদের আঙুলের আংটিতে এক একটা স্টোন লাগাতে কত হাজার হাজার টাকা খরচা হয়ে যায়। এক একটা স্টোনের কত দাম? তুমি কিনতে গেছিলে? হ্যাঁ, মা কিনতে ফিরে এসেছি। মামা আমাদের ড্রাইভার মামা বাবু, তিনি স্টোন কিনতে গেছিলেন, কি পোখরাজ কিনতে গেছিলেন। এবার দাম শুনে তার মাথায় হাত, কেনেননি, পরে কিনবেন ঠিক করেছেন। তাহলে একটা স্টোন কিনতে গেলে আমাদের মানে মাথা ঘুরে পড়ে যায় দাম শুনলে। আর যে নৌকাটা কৃষ্ণ সাজিয়েছে তার দাঁড়ে আর হালের মাথায় স্টোন লাগানো, মণি মুক্ত প্রবাল পোখরাজ হিরে চুনি পান্না, এসব দামি দামি পাথর দিয়ে লাঙল, হাল এবং দাঁড়ের হাতলটা সাজানো হয়েছে। সর্বনাশ, অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল, ওই মণি বাঁধা কেরোয়াল, রতনেরও ফালি শিরে ঝলমলি, রতনেরও ফালি শিরে ঝলমলি, কুসুম কানে, ওই রতনেরও ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে রাঙায় আভরণে, ওই জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে। কিছু মনে করবেন না বাবা,
হঠাৎ হঠাৎ রাস্তাঘাটে চললে ফিরলে দেখতে পাবেন কিছু কিছু ভুঁই ফোড় বড় লোক, মানে হঠাৎ যারা বড় লোক হয়ে যায় তাদের পোশাক আশাক দেখলে বোঝা যায় যে বনেদি ঘরের ছেলে নয়, হঠাৎ বড় লোক হয়ে গেছে, তাই পোশাকে আশাকে একটা প্রদর্শন ফুটে ওঠে, তাই না? কিন্তু ধরা পড়ে যায় যে বনেদি ঘরের লোক নয়। কিরকম? মনে করুন দামি একটা স্যুট কিনেছে, দামি একটা বুট কিনেছে, দামি একটা কোট পরেছে, দামি একটা টাই পরেছে, কিন্তু কাঁধের উপর রেখে দিয়েছে ময়লা গামছা। তাহলে স্যুট বুট কোট টাই এইসব করার পরে যদি কাঁধে কারোর একটা ময়লা গামছা থাকে, তাহলে মনে হবে না সারা জীবন কাঁধে গামছা পাওয়া লোক হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তাই গামছাটা ছাড়তে পারেন। তা আমাদের নাবিক হচ্ছে সেই রকম, মাথায় সোনার চূড়া, সোনার উপর দিয়ে নৌকা, এমনকি দাঁড়ের হাতলে পর্যন্ত চুনি পান্না হিরে, কিন্তু কোমরে কি আছে দেখো? বাঁশের বাঁশি। বলো যদি ভদ্রলোক রাজপুত্তুর সাজতে চায় এক্ষুনি ওই বাঁশের বাঁশিটা ফেলে দিক, নইলে রাখাল রাখাল লাগছে। ও তো রাজপুত্তুর সাজার ইচ্ছে, রাখাল সাজার তো ইচ্ছে নেই, তাহলে কোমরে বাঁশের বাঁশি কেন? জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে না নয়া ভোরণ। তা বুড়িমা বলছে শোন, আমরা বললেই বা ও বাঁশি ফেলবে কেন? ওর বাঁশি বাজবে তবে তো লোক জানবে যে নৌকা ছাড়ছে, এবার তো যাত্রীরা আসবে। ওর বাঁশি থাকুক, ওর বাঁশিও বাজাক, তোর কি তাতে? রাধারানী মনে মনে বলছে বুড়িমা গো, ওই বাঁশি যা বাজবার বেজেছে এককালে, ওই বাঁশি যেন আর না বাজে। ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা ঘর ছেড়ে পথে এলাম, পথে এলাম। শুধু পথে এলাম নয়, ওই বাঁশি শুনে আমার আপন বলতে যা ছিল, জাতি কুলমান জীবন যৌবন সকলে বিকাইলাম, সকলে বিকাইলাম। ওই বাঁশি যদি আবার বাজে তাহলে কি বা দিব হে, কি বা দিব হে? একবার শুনে সব দিয়েছি, আর কি বা দিব হে? বাঁশি একবার শুনে সব দিয়েছি, ওই বাঁশি আবার বাজলে কি বা দিব? একবার শুনে সব দিয়েছি, আবার বাজলে কি বা দিব? বাঁশি একবার শুনে সব দিয়েছি, কি বা দিব হে? এইবার রাধারানী বলছে বড়িমা দেখো স্বভাব বোধহয় ভালো নয় নাবিকের, আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে আর গুনগুন গুনগুন করে গান গাইছে। হ্যাঁ, কিছু মনে করবেন না বাবা, একটু তুলনা দিচ্ছি শুধু। মনে করুন বড় ঘরের মেয়ে, মানে অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মেয়ে টোটোয় উঠেছে, আর টোটো চালক যদি আর চোখে ওই মহিলার দিকে তাকিয়ে আর চোখে গান ধরে, ওগো তুমি যে আমার, তখন কি মনে হবে? যে বেটার গালে একটা থাপ্পড় দিয়ে গালটা লাল করে দিই, মনে হবে না? বেটা 10 টাকা নিয়ে টোটো চালাস আর আর চোখে আমার দিকে তাকিয়ে এই গান গাইছিস? থামা টোটো। আমাদের মুনি ঋষি আমাদের ভগবানকে রসিক করে তুলেছেন, যেখানে যেমন মানায় সেখানে তিনি তেমন লীলা করেন। যেহেতু আজকে তিনি রসিক নাগর নাবিক সেজেছেন, ওই জন্য আর চোখে তাকিয়ে আবার গানও গাইছে, যাতে গোপীরা আরো রেগে যায়, তাদের মুখমণ্ডল রাগে লাল হয়ে যায়, চোখ দুটো রেগে লাল হয়ে যায়। সেই রূপটা গোবিন্দের দেখতে ভালো লাগে। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায় আখি, ধুলাইছে রাঙায় আখি। আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায়,
উহারে দেখি। ওই চড়াইয়া নাই কি জানি কি চাই চঞ্চল উহারে দেখি। বুড়িমা বলছে আরে নাবিককে অত ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। আমি বলবো এ নাবিক, অত আর চোখে তাকিয়ে গান ধরো না। এই দধি দুগ্ধ কোথায় যাচ্ছে জানো? কংস রাজার বাড়ি যাচ্ছে। তোমার এই কীর্তি যদি কংস রাজার কানে যায় একদম হাতে কড়া পড়ে। আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। কোন কথায় কাজ হবে না, ওই কোনো কথাই কাজ হবে না। বলি রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গেলে। ওই রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ঘরে মিলে গেলে। রাহু চন্দ্র গ্রাস করিবে, কোনো কথাই কাজ হবে না। জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। নাবিক কিন্তু গোপীদের কাছাকাছি এসে গেছে। এই যে বৃন্দাবনের মেয়েরা, আমাকে উদ্দেশ্য করে তোমরা কি সব কথা বলছো মনে হচ্ছে? একটা জিনিস জেনে রাখো, আমি ছাড়া কিন্তু ঘাটে নাবিক নাই। যে ঘাটেই যাও না কেন, আমি বিনা নাবিক নাই। ঘাট অনেক থাকতে পারে, নাবিক কিন্তু আমি একাই। তাই নাকি? তাহলে তো একে কি বলে ব্যবসার ভাষায়? ব্যবসার ভাষায় একে বলে মনোপলি, তাই না? একচ্ছত্র ব্যবসা যদি কেউ করে তাকে বলে মনোপলি। বলে ঘাট অনেক থাকতে পারে, নাবিক এই একজন। অর্থাৎ শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানপত্য নানান পথ থাকতে পারে, পার করব শেষে আমি। বলে ঠিক আছে, তাহলে কি হবে? ও গো তোরা কে গো তোমরা কে গো খঞ্জনালয় ও খঞ্জনায়নি তোমরা মৃগ নয়নি যোগ তোমরা মৃগ নয়নি ও গো তোমরা মৃগ খঞ্জনা নয়নি তোমরা মৃগ খঞ্জনা নয়নি খঞ্জনা নয়নি তোমরা মৃগ নয়নি খঞ্জনা নয়নি তোমরা মৃগ নয় খঞ্জনা নয়নি তোমরা মৃগ খঞ্জনা নয়নি তোমরা মৃগ নয়নি গো খঞ্জনা তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাকে তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাকে আপনা সমালে আগে আনি আপনা সমালে গোপীগণ বলছে শোনো, যে হই সে হই মোরা তরণিয়া নহ যে হই সে হই মোরা তরণিয়া নহ কালে কালে কালে
কালে কালে কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে? এত পরিচয়ে কাজ কি আছে? টোটো চালকের টোটোয় আপনি উঠবেন, এবার টোটো চালক বলে আপনার আধার কার্ড দেখান, তখন আবার থাপ্পড় মারতে ইচ্ছে করবেন না? বেটা আধার কার্ড তোকে দেখাবো কেন? তুই কোন অফিসার হে? দেহে নাবিক, তোমার পরিচয়ে কাজ কি আছে? এত পরিচয়ে কাজ কি আছে? তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম কুলোবালা। তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম কুলো। তুমি হলে ঘাটের নাবিক, পরিচয়ে কাজ কি আছে? কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। গোবিন্দ বলছেন, বুঝেছি তোমরা বড় ঘরের মেয়ে তো, ওই জন্য অনেক উঁচু স্বরে কথা বলতে শিখেছ। আমিও জানি, কিন্তু বলবো না। শুধু দেনা পাওনা পেলেই আমি পার করে দেবো। আমার এই নৌকায় পার হতে গেলে 16 আনা লাগে, 16 আনা দাও, পার হয়ে যাও। কত দিয়েছ? এতদিন এক আনায় পার হয়েছ? আমি এক আনায় পার করি না। একা নাই পার করি না। না না না। কেন করো না? বলে আমি মাঝি একা না, একা নাই পার করি না। আমি মাঝি একা না, একা নাই পার করি না। আমি মাঝি একা না না, আমরা সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, একা নাই পার করি না। ঠিক আছে ঠিক আছে, গরিব মানুষ, দুজনের সংসার চলে হয়তো। 2 আনা দেবো। 2 টানা, 2 আনা। বলে ওই 2 আনা মানেই 2 টানা। যারা 2 টানায় থাকবে তারা আমার নৌকায় পার হতে পারবে না। মনে করুন কীর্তন শুনতে যখন বেরোচ্ছিলেন, তখন যদি আপনার মনে হতো যে কীর্তন শুনতে আজকে যাব না, আজকে ভালো একটা সিরিয়াল ছিল, সিরিয়ালটা মিস হয়ে যাবে, এইটা যদি বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতেন, তাহলে কীর্তন শোনা হতো? একটানে চলে এসেছেন বলেই কীর্তন শোনা হয়ে গেল, ভগবানের নাম শোনা হয়ে গেল। তাই একটানে না আসলে, 2 টানার মধ্যে পড়লে আমার নৌকায় পার হওয়া যায় না। তাই আমি 2 আনায় পার করি না। 3 আনা দেবো। 3 আনায় 70 রজতম, 3 গুণে টানাটানি হবে, হবে না। 4 আনা। বলে চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। এই ভক্তি জগতে 5টা কাঁটা আছে, সেগুলো এড়িয়ে আসতে হয়। সেই 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। মানে 5 রকমের অহংকার আছে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার এবং মহত্বের অহংকার। এই 5 রকমের অহংকার ত্যাগ করতে না পারলে আমার নৌকায় সে উঠতে পারবে না। বলে তাহলে 6 আনা দেবো। বলে 6 আনায় 6 রিপুর দংশন হবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টি রিপু। বলে 7 আনা দেবো। সপ্ত গৌণ রসে ভেসে যাবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানকী ভৎস। 8 আনা দেবো। অষ্টপাশে বাধা পড়বে। একটু আগে বললাম না, ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান। 9 আনা দেবো। এই তো আরেকবার বলো, 9 আনা। আমিও তো বলছি 9 আনা 9 আনা। নয়না নয়না আমি মাঝে 9 আনা 9 আনা। নয়া বাংলায় উচ্চারণ করছি নয়া, হিন্দিতে বললে কি নয়া মানে নতুন। আমি কোনো নতুন নাবিক নই। যারা অল্প দিন গাড়ি চালাচ্ছে তারা কম টাকায় ড্রাইভিং করবে, আর যারা বেশি বছর ধরে গাড়ি চালাচ্ছে তারা কম টাকা নেবে, কারণ তার উপর কনফিডেন্স আছে। আর যে সবে মাত্র ড্রাইভিং শিখেছে সে হয়তো অল্প পয়সাতে আপনার গাড়ি চালিয়ে দেবে, কিন্তু একটা ভয় থাকবে আপনার।
তাই বলছে আমি নতুন নাবিক নই, যুগে যুগে পার করি, সেই জন্য আমি নয়ানায় পার করি না। বহুদিনের পুরানা, আমি মাঝি নয়া না, তাই নয়ানায় আমি পার করি না। বলে তাহলে 10 আনা দেব। 10 আনা, 10 অব্দি যখন উঠে গেছে তাহলে 10 আর 6 যোগ করে দাও না, যোগ করে দাও না, 10 আর 6 মিলে যোগ করে দাও না, 10 আর 6 মিলে যোগ করে দাও না। 10 আর 6 যোগ করবো কেন? 8 8 তো 16 হয়। বলে 10 এ 10 ইন্দ্রিয় আর 6 এ 6 রিপু, এই সবগুলো যদি সমর্পণ করা যায় সেটা হচ্ছে 16 আনা। ও এই 16 আনা সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি ওই পূর্ব রাগের দিনে, শুনেছি পূর্ব রাগের দিনে, প্রথম নাম শুনেছি ওই পূর্ব রাগের দিনে, প্রথম নাম শুনেছি পূর্ব রাগের দিনে, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। তাহলে আর কথা না বলে নৌকায় উঠে এসো। দাঁড়াও দাঁড়াও, একটা ঝামেলা আছে। আমার এই নৌকায় আবার 2 জনের বেশি 3 জন ধরে না। তোরে খানি মোরে অতিশয়খী, খানি মোর অতিশয়খী, খানি মোর অতিশয়খী, বুঝিয়া চাপিতে হয়, শোনো সব সই 2 জনা বই, ওগো 3 জনা নাহি সয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়। আমার নৌকায় 2 জনের বেশি 3 জন ধরবে না। আবার সেই 2 জনার 1 জন আমি, সেই 2 জনার 1 জন আমি, আর 1 জন কেউ তোমরা হবে। বলে কি নির্লজ্জ নাবিক, বলে উনি একা থাকবেন আর আমরা গোপীদের মধ্যে একজন থাকবো। এইখানে তত্ত্ব আছে বাবা, খুব গভীর তত্ত্ব। আসলে নৌকাটা হচ্ছে আমাদের এই দেহ নৌকা, আর 2 জন মানে জীবাত্মা আর পরমাত্মা। পরমাত্মা হচ্ছে নাবিক আর জীবাত্মা হচ্ছে যাত্রী। এই 2 জনের বেশি এই দেহ নৌকায় কোনোদিন 3 জন ধরবে না। তাই বলছে সেই 2 জন আর 1 জন আমি, সেই 2 জনার 1 জন আমি, 1 জন কেউ তোমরা হবে, সেই 2 জন আর 1 জন আমি, আর 1 জন কেউ তোমরা হবে, সেই 2 জনার 1 জন আমি। আমাদের বিনোদিনী পহে এলে চাও, চাপি লাগিয়া না আমাদের ধনী আমার বড় ভয়ে 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 চাপলো না মধু সুদানের নাম জপতে জপতে ভয়ে ভয়ে
গোবিন্দের গালে ঢেলে দিলেন রাধারানী। গোবিন্দ আমার নৌকা চালাতে চালাতে নৌকা গেল ডুবে, সেই নৌকা আবার ভেসে উঠল। আর রাধা গোবিন্দ জলকেলি করতে করতে কদম্ব তরু তলে এসে মিলিত হলেন। বাড়ল পবন উঠল তুফান, বাড়ল পবন উঠল তুফান, ডুবাল ডুবাল তোরে ওই বাড়ল পবন উঠল তুফান, ডুবাল ডুবাল তোরি। আরে রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, ওই রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী। জলকেলি সবে করি সমাপন, জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে। জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে। শীত বসন সবে পরি হরি শুষ্ক বসন করে, সিদ্ধ বসন সবে পরি হরি শুষ্ক বসন বরে। রাই কে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে। রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে। যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ রে। যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভুলে রে। হ্যালো রে নয়ন মরি, হ্যালো রে নয়ন রাধা গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহচরী। রাধা গোবিন্দ যুগল মাধুর সঙ্গে প্রিয় সহজ। রাধা গোবিন্দ যুগল মাধুর। জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে